মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আমার পয়গম্বর আদম, এই নামটা তুমি কোথায় দেখেছ? হযরত আদম পয়গম্বর বললেন, আয় আল্লাহ, আপনার ফেরেশতারা যখন আমি আদমকে যখন জান্নাতে ঢোকানোর জন্য আহলান সাহলান মারহাবান ওয়েলকাম আমাকে জানাইতে লাগলেন, সর্বপ্রথম আমি আপনার আরশের দিকে এলাম। আপনার আরশের দিকে তাকায় দেখি আপনার নামের সঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আদম, আর কোথায় দেখেছো তুমি এই নামটা? আদম পয়গম্বর বলেন, আয় আল্লাহ, আমি যখন ফেরেশতাদের কপালের দিকে তাকাইলাম, ফেরেশতাদের কপালের দিকে তাকিয়ে দেখি আপনার নামের সঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আদম, আর কোথায় দেখেছ এই নামটা? তুমি আর কোথায় দেখেছ? আদম বললেন, আয় আল্লাহ, জান্নাতে ঢোকার জন্য যখন রাস্তা অতিক্রম করতেছি, রাস্তার দিকে তাকাইলাম, রাস্তার আশেপাশে আমি যত গাছপালা দেখছি, সমস্ত গাছের ডালে ডালের মধ্যে আপনার নামের সঙ্গে ওই নামটা লেখা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আদম, আর কোথায় দেখেছো তুমি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, এবার জান্নাতের গেটের দিকে তাকিয়ে দেখি আপনার নামের সঙ্গে ওই নামটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, আদম, আর কোন জায়গায় দেখেছো তুমি এই নামটা? আদম বললেন, আল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখি জান্নাতের যেই বস্তু আমি হাতে নেই, ওই বস্তুর মধ্যে তাকিয়ে দেখি আপনার ওই নামের সঙ্গে ওই নাম। জান্নাতের ফল আমি হাতে নেই, ওই ফলের মধ্যে তাকিয়ে দেখি ওই ফলের মধ্যে আপনার নামের সঙ্গে ওই নাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম, তুমি ওই নামটাকে তুমি জানো না? আদম বললেন, আল্লাহ, কেমনে জানবো? আমি কি এখানে আর কোনোদিন আসছি নাকি? আমি তো প্রথম আসলাম। আল্লাহ তাআলা বললেন, ও আদম, এই নামটা হলো আমার মাহবুব, আমার হাবিব, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত সম্মানিত করেছেন, এত দামি করেছেন।